আমি প্রথমেই বলবো যে হাবিবের হত্যাকাণ্ডের জন্য আমরা গভীরভাবে শোকাহত। আমাদের ভাই এভাবে শহীদ হোক এটা আমরা কখনো চাইনি, কারণ উনি ছিলেন আমাদের দেশের একটি উজ্জ্বল নক্ষত্র। সে বেঁচে থাকলে হয়তো আমাদের দেশের অনেক দুর্নীতিবাজ কিংবা অনেক চাঁদাবাজ আছে যারা দেশের ক্ষতি করে বা দেশের জন্য বিভিন্নভাবে চক্রান্ত করে যায়, সে হয়তো তাদেরকে প্রতিহত করতে পারতো। হয়তো আমরা এখন অনেকেই বলছি আমরা সকলে হাদি হব, কিন্তু আসলে কি আমরা হাদি হতে পারবো? এটা কি আদৌ সম্ভব? কোনোভাবেই সম্ভব না। তবে হাদি ভাইয়ের যে আদর্শ আছে সেটা যদি আমরা ভিতরে আমাদের মধ্যে গভীরভাবে লালন করি, ধারণ করি, তাহলে দেশের 16 কোটি মানুষ সকলে মিলে হয়তো আমরা একটা বলয় তৈরি করতে পারবো। আমাদের ভাইয়ের যে স্বপ্ন ছিল বা সে যে কার্যক্রম নিয়ে আগাতে চেয়েছিল, হয়তো আমরা সেই কার্যক্রমগুলো কিছুটা হলেও বাস্তবায়ন করতে পারবো, যদি আমরা আমাদের নীতি নৈতিকতার দিক থেকে ঠিক থাকি। তো আমি এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে নাটকীয়তাগুলো চলমান আছে সেগুলো বন্ধ হোক। কারণ আমরা এই নাটকীয়তাগুলো বুঝি, আমরা হয়তো অনেক কিছুই চাইলেও বলতে পারি না, হয়তো প্রশাসনের কাছে আমরা ওইভাবে পৌঁছাতে পারি না, কিন্তু দেশের যে নাটকীয়তাগুলো চলছে এগুলো কিন্তু আমরা অনুভব করতে পারি এবং স্পষ্টভাবেই বুঝতে পারি। তার গুলিবিদ্ধ হওয়ার পর থেকে এক হসপিটাল থেকে আরেক হসপিটালে রেফার হওয়া, সিঙ্গাপুরে রেফার হওয়া, এই যে নাটকীয়তাগুলো হলো, তার আগে কি তার যে হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কি গ্রেফতারের আওতাভুক্ত কিংবা বিচারের আওতাভুক্ত করা যেত না? অবশ্যই যেত, কিন্তু প্রশাসন সেই জায়গায় তাদের অক্ষমতা সম্পূর্ণরূপে দেখিয়েছে। তারা হয়তো ঘরে চুরি করে বসে থাকে। একজন নারী, এই দেশে নারীরা প্রধানমন্ত্রী হতে পারে, নারীরা স্পিকার হতে পারে, নারীরা এই হতে পারে সেই হতে পারে, কিন্তু প্রশাসনের মূল যে চাবিকাঠি এগুলো তো পুরুষরাই পরিচালনা করে। তাহলে সেই পুরুষরা কি করে? তাদের অক্ষমতা, তারা বারবার বারবার তাদের অক্ষমতা তারা দেখিয়েছে। আমরা এই অক্ষমতা দেখতে চাই না। আমাদের একটাই দাবি, আপনারা যদি আপনাদের দায়িত্বের জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে আপনারা স্বইচ্ছায় পদত্যাগ করুন। আমরা আপনাদের এই আসনে আর দেখতে চাই না। হাদি ছিল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ, ফ্যাসিবাদের বিরুদ্ধে, ধর্মের নামে অধর্মের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। আর সেজন্য তাকে থামিয়ে দেওয়ার জন্য এই নৃশংস হত্যাকাণ্ড। আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার চাই। ভবিষ্যতে যেন এই ধরনের কোনো গুপ্ত হত্যা, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের হত্যা এই দেশে না হয়, আমরা সেটা কামনা করি। আমরা হাদির আদর্শকে ধারণ করব। আমরা সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে হাদি আমাদের অনুপ্রেরণা হিসেবে থাকবে। আমরা আইন হাতে তুলে দেব না, আইনসঙ্গত উপায়ে আমরা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানিয়ে যাব। হাদির আত্মা অমর হোক, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।